কেদারনাথ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার মধ্যে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম হল কেদারনাথ ধাম। আজকে আমি কলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করতে চলেছি। যদিও এটা আমার প্রথমবার না, এর আগে আমি 3বার কেদারনাথ যাত্রা করেছি। তবে এইবারের কেদারনাথ যাত্রাটা একটু অন্যরকম, কারণ আমি এইবার কেদারনাথ মন্দিরের কপাট খোলবার দিন অর্থাৎ কেদারনাথ মন্দির ওপেনিং সেরেমনি দেখবার জন্য চতুর্থবারের জন্য কেদারনাথ যাত্রা করতে চলেছি। কেদারনাথ যাত্রার প্রথম পর্বে আমরা কলকাতা থেকে ট্রেনে করে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। হরিদ্বার পৌঁছানোর পরে কিভাবে হরিদ্বার থেকে কেদারনাথ মন্দির পৌঁছানো যায় সেটাও আজকের এই পর্বে দেখাবো। এছাড়া কলকাতা থেকে কেদারনাথ পৌঁছাতে হলে আপনার যা যা জানা দরকার সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আজকের কেদারনাথ যাত্রার প্রথম পর্বের সূচনাটা করা যাক। তো এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা বেজে 58 মানে আর 2 মিনিট পর আমাদের এই কুম্ভ এক্সপ্রেস, যেটার নাম্বার হচ্ছে 12369, এটা ছেড়ে দেবে দুপুর 1টার সময়। আর আমরা আজকে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাব, কারণ আমরা কেদারনাথের ওপেনিং সেরেমনিতে যাচ্ছি। আর কেদারনাথ পৌঁছাতে হলে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে হরিদ্বার স্টেশন। আর হরিদ্বার যাওয়ার জন্য উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস দুটো খুবই ভালো, অল্টারনেটিভ ডেতে চলে। তো আপনারা এই দুটো ট্রেনের মধ্যে জার্নি করতে পারেন। তো চলুন। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন এখন আসানসোল জংশন ঢুকতে চলেছে, আর মাত্র 5 কিলোমিটার দূরে আছে। আমাদের ট্রেনটা হচ্ছে 3:29 আসানসোল জংশনে ঢোকার কথা ছিল, এখন প্রায় 34 হয়ে গেল। এখনও জাস্ট টাইম দেখাচ্ছে এটা 3:40 নাগাদ গিয়ে আসানসোল জংশনে পৌঁছাবে। আর আমি আসানসোল থেকেই একটা খাবার অর্ডার করেছিলাম IRCTC ফুড থেকে, তো ওটা ওখানে নেবার আছে। মোট কথা আমাদের ট্রেন এখনও কিন্তু 10 মিনিট লেটে চলছে। ঠিক আছে, আপনাদেরকে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, এখন দেখুন। তো আমাদের ট্রেন হচ্ছে মধুপুর জংশনে যাওয়ার আগে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আগে সিগন্যাল নেই, তো এই মুহূর্তে আমাদের ট্রেন লেট হয়েছে প্রায় 1 ঘন্টা, যেটা আমি দেখতে পাচ্ছি। 1 ঘন্টা লেট হওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না। সিগন্যাল তো পাচ্ছে না একটা কারণ, কিন্তু সিগন্যালটা কেন দিচ্ছে না, আগে কিছু কোনো কাজ হচ্ছে কি না এটা বুঝতে পারা যাচ্ছে না। তবে সিগন্যাল না পাক এখানে একটা ভিউ পাচ্ছে, যেটা অসাধারণ। আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে আমাদের ট্রেন। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা পিছন দিকে আছে, দেখতে পাচ্ছেন তো। এটা প্রথমেই স্টার্টিং হচ্ছে আপনার M2 থেকে, তারপরেরটা হচ্ছে আপনার M1, তারপর আগে আছে B4, B3, B2 অ্যান্ড B1। ঠিক আছে, আর দেখুন এই ট্রেনের সাইডে এই যে একদম সানসেট হবে এবার, আর সামনেই আমাদের ট্রেন। খুব সুন্দর ভিউ লাগছে, আর আকাশে মেঘলা আকাশ থাকার কারণে ভিউটা অসাধারণ লাগছে। গুড মর্নিং। তো এখন আমরা রয়েছি লখনৌ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের পিছনেই রয়েছে কুম্ভ এক্সপ্রেস। অ্যাকচুয়ালি আমি গতকালই বলেছিলাম আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো লেট চলছিল। সেই লেটটা রাত্রেবেলা কভার করে আমাদের ট্রেন কিন্তু লখনৌ স্টেশনে প্রায় 40 থেকে 42 মিনিট আগে পৌঁছে গিয়েছে। যেটা 7টা 20-তে পৌঁছানোর কথা ছিল, সেটা 6টা 50-এ পৌঁছে গিয়েছিল। আর এখানে 10 মিনিটের হল্ট ছিল, কিন্তু যেহেতু 7টা 30-এ ছাড়ার কথা, বিফোর টাইম পৌঁছানোর কারণে এখানে প্রায় 40 মিনিটের মতো হল্ট পেয়েছি। আর 40 মিনিট হল্ট পাওয়ার কারণে আশপাশে কিছু খাবারের স্টল দেখতে পেয়েছি। কিছু খাবার নিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ ট্রেনের মধ্যে খাবার তো পাওয়া যাচ্ছে সেখানে, কিন্তু তার খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না। যেমন দেখতে পাবেন সামনের দিকে ওই দিকে কিছু স্টল আছে, আর এখানে কিছু ফুড স্টল আছে। তো ফুড স্টল থেকে খাবার নিয়ে নিয়েছি। এবার দেখার পালা যে আগে গিয়ে আমরা কতটা আগে পৌঁছাতে পারি, কারণ আমার মনে হয় না আমরা বিফোর টাইম গিয়ে হরিদ্বারে পৌঁছাবো। আমাদের হয়তো ট্রেন এরপরও 30 মিনিট মতো লেট করলেও করতে পারে। বাকিটা হরিদ্বার পৌঁছাতে পৌঁছাতে বুঝতে পারবো আমাদের ট্রেন বিফোর টাইম পৌঁছায় না লেট করে পৌঁছায়।
তো লখনৌ থেকে আমাদের ট্রেন কিন্তু 7:20-তেই ছেড়ে দিয়েছিল, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9:05। আর আমাদের এর পরের স্টপেজ হচ্ছে বারেলি, আর বারেলির পর হচ্ছে মুরাদাবাদ জংশন, আর তারপর হচ্ছে লাক্সার জংশন। লাক্সারের পরই আপনার চলে আসছে হরিদ্বার। আমরা হরিদ্বারে নেমে যাব, কিন্তু এই ট্রেনটা দেহরাদুন পর্যন্ত যাবে। এবার আচ্ছা, আমাদের এই যে কুম্ভ এক্সপ্রেস, এইটার মধ্যে কিন্তু এখন নতুন এলএইচবি কোচ এসেছে, আর আমরা যে বগিটায় যাচ্ছি এটা হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি। তো এই এসি 3 টায়ার ইকোনমির মধ্যে কিন্তু অনেক এক্সট্রা আমরা ফিচার্স দেখতে পেয়েছি, যেগুলো আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা বাইরের দিক, এখানে কন্ট্রোলের অনেক জিনিস আছে। দেখুন, এখানে বাথরুম আছে, এই দিকটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলে আছে। বেসিন আছে, বেসিন এখানে পায়ের কাছে। এখানটা অ্যাকচুয়ালি এদের প্রবলেম আছে এইখানটা, বাট এইখানে পায়ে করে প্রেস করলে এই যে জল পড়ে। এবার আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি। এই নতুন এলএইচবি কোচের যেটা নতুন কিছু ফিচার্স এসছে, যেটা নর্মালি অন্য কোচে থাকে না। আমার ছিল হচ্ছে সাইড লোয়ার 79। তো এর মধ্যে দেখুন সাইড লোয়ারে যেটা এক্সট্রা দেখেছি, এই যে দেখুন প্রত্যেকটাতেই একটা করে লাইট দেওয়া আছে, আর এখানে মোবাইলের চার্জিং পয়েন্ট দেওয়ার সাথে সাথে এখানে মোবাইল রাখার জায়গাও দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি এখানে আপনারা খাওয়া দাওয়া করতে চান, এই সিটটা তুলে দিলে এখানে কিন্তু একটা ট্রে টাইপের কিছু করা আছে, যেখানে আপনারা রেখে খাবার দাবার খেতে পারবেন। আর এখানে জলের বোতল রাখার হোল্ডার আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে কভারটা দেওয়া আছে, এর কারণে কি হচ্ছে, যখন এসি, যেমন এখন গরমের সময়, তো গরমের সময় হওয়ার কারণে গরমে যখন প্রচুর রোদ্দুর থাকছে, বাইরের গ্লাসটা গরম হয়ে যাচ্ছে। এবার গরম হয়ে যাওয়ার কারণে আমরা যখন ওই পর্দাটাকে নামিয়ে দিচ্ছি, ভেতরটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তবে আমার ভাগ্যটা খারাপ, আমার একদম সাইড লোয়ার পড়েছে, আর সাইড লোয়ারের সাথে সাথে একদম শেষে সিটটা পড়েছে, আর সামনেই বাথরুম। সবসময় মানুষজন যা আশা করছে, গেট খুলছে। তো এটাই প্রবলেম, কি রাত্রেবেলা না শান্তিতে ঘুমাতে পারছি, না দিনের বেলা শান্তিতে বসতে পারছি। তো এটা আমার ভাগ্যে ছিল, কিছু করার নেই। বাকি এই যে নতুন এলএইচবি কোচ, তার মধ্যে নতুন কিছু এক্সট্রা ফিচার এসেছে, খুবই ভালো। আর মাঝে মাঝে পরিষ্কার করা হচ্ছে, কিন্তু সকালের পর এখনও পরিষ্কার করা হয়নি, যে কারণে ডাস্টবিনটার কাজটা দেখলেন একটু নোংরা হয়ে আছে। বাকি ওভারঅল ট্রেনের যেটা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে খুবই ভালো, খুব একটা খারাপ না। তবে ট্রেনটা লেট করেছিল, লখনৌয়ের পর লেটটা কভার করে দিয়েছিল, আবার লখনৌয়ের পর বারেলি যাওয়ার পথে আবার কিছুটা ট্রেন লেট করেছে, কারণ সিগন্যাল মাঝে মাঝে না পাওয়ার কারণে ট্রেনটা দাঁড়িয়ে থাকছে। এখন আমাদের ট্রেন পৌঁছে গেল বারেলি জংশন। এই বারেলি জংশনে এর স্টপেজ হচ্ছে 2 মিনিট, আর আমাদের ট্রেনটা কিন্তু এখন লেট আছে প্রায় 8 মিনিট মতো, কারণ ওই লখনৌ থেকে বারেলি আসার পথে কিন্তু অনেক জায়গাতেই সিগন্যাল না পাওয়ার কারণে আমাদের ট্রেন কিন্তু ওয়েটিংয়ে ছিল। আর এখনও পর্যন্ত এরপর আরও 2টো স্টপ আছে, তারপর আমরা পৌঁছাবো হচ্ছে হরিদ্বার জংশন। আর এখানে 2 মিনিটের স্টপ আছে, বেশি দেরি করবো না, উঠে পড়বো। এটা হচ্ছে আমাদের M1 বগি। তো বারেলি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখানে স্টপ দিয়েছিল 2 মিনিটের জন্য, আর ট্রেনটা প্রায় এখন 10 মিনিট লেটে চলছে। আর আমাদের 2 মিনিট হোল্ড দেওয়ার পর এখানে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমরা যে M1 বগিতে আছি, তার পরেরটাই হচ্ছে M2, পিছন দিকে দেখতে পাবেন, এটা হচ্ছে M2 আছে, আর তারপরই হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট আছে। তো যেহেতু আমাদের ট্রেন হরিদ্বারের দিকে যাচ্ছে, তাই আমরা একদম শেষের দিকে রয়েছি। আর যখন এই ট্রেনটা ব্যাক করবে হাওড়ার দিকে, তখন কিন্তু আমরা একদম সামনের দিকে চলে আসবো। আর আমি যখন কেদারনাথ দর্শন করে যখন রিটার্ন আসবো, তখনও কিন্তু আমার যে দুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আছে, সেই এক্সপ্রেস ট্রেনেও কিন্তু আমার M2 কম্পার্টমেন্টে সিট পড়েছে। তো সেটা একদম ইঞ্জিনের পরেই যে বগিটা হবে, সেটাই হচ্ছে আমাদের M2 কম্পার্টমেন্ট। এখন আমাদের ট্রেন হচ্ছে মুরাদাবাদ স্টেশনে ঢুকছে। মুরাদাবাদ স্টেশনে 12:50-এ ঢোকার কথা, তো ট্রেন কিন্তু অন টাইমেই মুরাদাবাদ স্টেশনে ঢুকছে। আর এখানে 8 মিনিটের হল্ট রয়েছে। আর এখন কিন্তু বাইরে গরমটা অনেকটাই বেশি, প্রায় টেম্পারেচার 38 থেকে 40-এর কাছাকাছি আছে। আর সামনেই দেখতে পাচ্ছেন মুরাদাবাদ স্টেশন। এই মুরাদাবাদ স্টেশন ছেড়ে আমরা যখন বেরিয়ে যাব, তারপর আমাদের যে লাস্ট যেটা আমাদের স্টপ থাকবে, সেটা হচ্ছে লাক্সার। লাক্সারের পরই তারপরে যেটা হরিদ্বার আসছে, সেখানে আমরা নেমে পড়ব।
এখন আমাদের ট্রেন মুরাদাবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এখানেই আমাদের ট্রেন 8 মিনিটের জন্য হল্ট করবে, আর তারপর এখান থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাবে লক্সার জংশনের উদ্দেশ্যে। আর লক্সার জংশনের পর আমরা পেয়ে যাব হরিদ্বার, যেখানে আমরা নেমে পড়ব। তো কেদারনাথ আসতে হলে প্রথমে আপনাদেরকে এই হরিদ্বার স্টেশনেই আসতে হবে। তো আমরা ফাইনালি আমরা লক্সার জংশনে নেমে পড়েছি। লক্সার জংশন হচ্ছে হরিদ্বারের আগের স্টপেজ। এখানে মনে হয় 5 মিনিটের স্টপ আছে। আর এখন বাইরে এতটাই গরম, ধারণার বাইরে, মানে তীব্র রোদ্দুর পড়ছে মুখের ওপর। মোটামুটি ঋষিকেশের আগে বা হরিদ্বারের এই সব জায়গায় টেম্পারেচার 40-এর কাছাকাছি হয়ে যাবে ইজিলি। তো বাইরে ভালো রকম গরম আছে, কিছু করার নেই, ভেতরে ঢুকে পড়বো। এখানে বেশিক্ষণের স্টপও নেই, এর পরের স্টপ ডাইরেক্ট হরিদ্বার। একবারে হরিদ্বারে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। লক্সার জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই যে পাশ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, এটা হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটা আমাদের সাথে লক্সার জংশনে ক্রস করছে। আমরা যখন অমরনাথ যাব তখন এই ট্রেনটা একটা অপশান থাকে, আর একটা থাকে হচ্ছে হিমগিরি। যদিও বা আমাদের হিমগিরিতে যাওয়ার অপশান আছে, বাট এটা হচ্ছে কলকাতা টু জম্মু তাওয়াই। আর এই ট্রেনের একটা সবথেকে খারাপ দিক হচ্ছে প্রচুর স্টপ আছে, 80-এর ওপরে হচ্ছে স্টপ আছে, যে কারণে এই ট্রেনটাতে আমি যেতে চাই না। অ্যাকচুয়ালি আমি প্রথমবার চেপেছিলাম যখন অযোধ্যা রাম মন্দির এসেছিলাম, কারণ ওই সময় এর থেকে বেশি আর কিন্তু ট্রেন ছিল না। তো দেখুন, এই হচ্ছে ট্রেন, যেটা এখন লক্সার জংশনে এসে ওরা স্টপ করেছে। আর আমাদের ট্রেন কিন্তু লক্সার জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লক্সার জংশন, এরপরে আমাদের স্টপ হবে হরিদ্বার। তো এখন আমরা নেমে পড়েছি হরিদ্বার স্টেশনে। এখন যদি টাইমটা দেখেন 3:45, আমাদের এখানে নামার কথা ছিল 3:50, মানে বিফোর 5 মিনিট আমরা এখানে পৌঁছে গেছি। ট্রেনটা খুব ভালোভাবে টেনেছে। মাঝখানে অনেকবার ট্রেন লেট করেছিল, প্রায় লাস্ট আমি দেখেছিলাম 1.5 ঘন্টার ওপর লেট। তারপর সেই লেটটাকে কভার করে করে হরিদ্বার স্টেশনে 5 মিনিট আগে পৌঁছে যাওয়ার অনুভূতিটাই আলাদা। যাই হোক, এখন আমরা এই ওভারব্রিজ ক্রস করে ওই দিকে যাব, এবং হরিদ্বার যে বাস স্টপ আছে ওরই আশপাশে কোনো একটা হোটেল নিয়ে আজকে রাত্রিটা ওখানে স্টে করব। কেদারনাথ যেতে হলে সবচেয়ে প্রথমে আপনাদেরকে আসতে হবে হরিদ্বার স্টেশনে। আর আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে দুটো ট্রেন চলে, একটা হচ্ছে উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস, যেটা অল্টারনেটিভ ডেতে চলে। আর না হলে আপনারা যোগনগরী ঋষিকেশ যে ট্রেনটা আছে ওটা ধরে আপনারা সরাসরি হরিদ্বার স্টেশনে চলে আসুন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হরিদ্বার স্টেশনে। তো হরিদ্বার স্টেশনে আসার পর আপনাকে প্রথমে ওই রাত্রিটা হরিদ্বারেই থেকে যেতে হবে। তারপর সকালবেলা আপনারা একদম স্টেশনের পাশে যে বাস স্টপ আছে, ওই বাস স্টপের পাশেই যে রাস্তা, ওখান থেকে আপনারা কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন। কেদারনাথ যেতে হলে এখান থেকে গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ যাওয়ার সরাসরি বাস চলে, যার ফেয়ার থাকে 600 থেকে 700 টাকা। আর আপনারা যদি অনলাইনে বুক করেন, বিশেষ করে রেড বাস থেকে, যেমন আমি করেছিলাম, তাহলে আপনাদের ভাড়া পড়তে পারে ওটা 1100 টাকার মতো। এই মুহূর্তে আমি যখন প্রথমে ওপেনিং সেরামনিতে আসছি, এখন আমার ভাড়া পড়েছিল 1000 থেকে 1100 টাকা। দেখুন, আমি হরিদ্বার স্টেশনে বাইরে চলে এসেছি। সামনেই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরে আসার রাস্তা। এই যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজ দিয়ে আপনাকে নিচে নেমে আসতে হবে। বাইরের চত্বরটা এখানে আছে। এখান থেকে আপনারা ওই সাইডের যে একদম লাস্টে ওই দিকে গেটটা আছে, ওই গেটটায় যাবেন। গেটটা থেকে বাইরে বের হলেই আপনারা প্রথমে পেয়ে যাবেন হরিদ্বার বাস স্টপ, যেখানে সমস্ত সরকারি বাস এসে দাঁড়ায়। আর ওই বাস স্টপ থেকে 2 মিনিট হাঁটলেই রাস্তার উপরেই আপনারা কিছু বাস দেখতে পাবেন, যেখানে আমি এক্ষুনি যাবো, গিয়ে দেখাবো। ওই বাসগুলোই অ্যাকচুয়ালি আপনারা কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার জন্য পেয়ে যাবেন। দেখুন, হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে বাইরে বের হয়ে আপনারা যে ডান দিকের রাস্তাটা ধরবেন, দেখুন আমরা ডান দিকের রাস্তা ধরে এলাম। ওখানে সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, একটা প্রবেশ করার গেট আছে, আর এটা হচ্ছে প্রস্থান করা বা বেরোবার গেট। এই যে বেরোবার গেট আছে, এখান দিয়ে হয়ে আসলেই সামনেই পেয়ে যাবেন বিজয় লক্ষ্মী ট্রান্সপোর্টের একটা অফিস। আর তার অপোজিট সাইডে যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, এই বাসগুলো বা এইখান থেকেই আপনারা কেদারনাথ, যেটা আপনারা হচ্ছে সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড হয়ে যাবেন, তো সরাসরি গৌরীকুণ্ড যাওয়ার বাস পেয়ে যাবেন, যেটা অ্যাকচুয়ালি সোনপ্রয়াগ পর্যন্ত যায়। আর আপনারা যদি বদ্রীনাথ যেতে চান, তো বদ্রীনাথ যাওয়ারও বাস এখান থেকে আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা অ্যাকচুয়ালি কালকে এখান থেকে এসে বাস ধরবো,
তো আমরাও ঠিক এই জায়গাটাতেই আসবো, ঠিক আছে? তো আপনাদেরকে এই জায়গাটাকে বোঝানোর জন্য এত ডিটেলসে এক্সপ্লেনেশন দিলাম। এখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে, টিকিট আপনারা অনলাইন থেকে কেটে আসলে আপনারা আপনাদের পছন্দের সিটটা পেতে পারেন। আর যদি আপনারা এখানে এসে স্পটে বুকিং করেন, যেমন আমরা আজকে চলে এসেছিলাম, তো আজকে এসে গেলে কি হবে, আমরা কালকে বাস নেবো, তো আজকে আমরা চাইলে এখান থেকে টিকিট বুক করে নিতে পারি। পরের দিন ঘড়ির কাঁটায় ঠিক তখন বাজে ভোর 4:30। আমরা পৌঁছে গিয়েছিলাম হরিদ্বার বাস স্ট্যান্ডে। এখানেই দাঁড়িয়েছিল আমাদের বাস। আজকে আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত 230 কিলোমিটার পাহাড়ি রাস্তায় জার্নি করব এই বাসের মাধ্যমে। তো আমাদের বাস সকাল 5:15 হরিদ্বার বাস স্ট্যান্ড ছেড়ে রওনা দিল সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আজকের আমাদের এই যাত্রাপথে আমরা ঋষিকেশ, দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগ হয়ে পৌঁছে যাব সোনপ্রয়াগে। আর এই পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমাদের এই বাসে যেতে সময় লাগবে 7 ঘন্টার মতন। এখন হচ্ছে 7:22, আর আমরা এখন দেবপ্রয়াগ যাওয়ার আগে কিছুটা আছি। আমাদের বাস এখানে দাঁড়িয়েছে কোনো এক কারণে। তো এখন বিষয়টা হচ্ছে রাস্তা অনেকটাই আছে। আমরা হরিদ্বারে 5:15 যখন বাস ছাড়ে, ওই হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যাওয়ার যে দূরত্ব সেটা হচ্ছে প্রায় 230 কিলোমিটার। তো এই 230 কিলোমিটার যেতে আমার মনে হয় 8 ঘন্টা 9 ঘন্টা সময় লেগে যেতে পারে। 8 ঘন্টা তো সময় লাগবেই। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন সামনে রয়েছে গঙ্গা নদী। অ্যাকচুয়ালি এটা দেবপ্রয়াগ হয়েই আসছে, আর কিছুটা আগে গেলে আমরা পেয়ে যাবো দেবপ্রয়াগ। দেবপ্রয়াগটা আমি দেখানোর চেষ্টা করব, কারণ ওখানে তো এমনি কোনো স্টপ দেবে না। আপনারা যদি প্রাইভেট গাড়িতে আসেন বা বাইকে করে আসেন, তাহলে আপনারা দেবপ্রয়াগে দাঁড়াতে পারবেন। আমরা 10 মিনিট আগে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একজনের এমার্জেন্সি কল এসেছিল। এবার দেখতে পাবেন এখানে ধীরে ধীরে সমস্ত বাস, যেগুলো বদ্রীনাথ বা কেদারনাথ যাওয়ার জন্য যে বাসগুলো যাচ্ছে, সমস্ত বাস এখানে দাঁড়াচ্ছে। পেছনেই অনেকগুলো হোটেল আছে, এখান থেকে এসে আপনারা খাবার খেতে পারবেন। মনে হয় 10 মিনিট না, আই থিঙ্ক 25 মিনিটের মতো এখানে স্টপ দেবে। 25 থেকে 30 মিনিট, তার বেশি দেয় না। বললো বাসে একবারই স্টপ দেবে, এর আগে আর দেবে না। বাট আমার মনে হয় যদি লেট হয়, দুপুরের খাবার জন্য আরেকটা স্টপ দিতে পারে। দেখতে পাচ্ছেন একদম লাইন দিয়ে এখানে বাসগুলো দাঁড়িয়ে গিয়েছে। আমি বেশি সময় নষ্ট করবো না, খাওয়া দাওয়া করে নিই, এখন অনেক রাস্তা বাকি আছে। বেশি সময় নষ্ট না করে আমি ম্যাগি খেয়ে আমার টিফিনটা সারলাম। তারপর আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাসে করে রওনা দিলাম। আর কিছুটা দূরেই আমরা পেয়ে যাব দেবপ্রয়াগ, যেখানে শুরু হয়েছে গঙ্গা নদীর। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি দেবপ্রয়াগে। এখানে দুটি নদী, একটি হচ্ছে অলকনন্দা আর একটি হচ্ছে ভাগীরথী। এই দুটো নদী মিশেছে এবং এখান থেকেই শুরু হয়েছে গঙ্গা নদীর, যেটাকে আমরা দেবপ্রয়াগ বলে জানি। আর দুটো নদীর জলের কালারটাও আপনারা এখানে পরিষ্কার দেখতে পাবেন। বাসের জানালার বাইরে দিয়ে পাহাড়ের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে সোনপ্রয়াগ পৌঁছে গেলাম সেটা ভাবতেই পারলাম না। যখন সোনপ্রয়াগ পৌঁছালাম তখন সামনে আমরা পেয়ে গেলাম বাবার ডলি। আর কিছুটা দূরেই এখানে রয়েছে সীতাপুর বাস স্ট্যান্ড, যেখানে বাস আমাদেরকে নামিয়ে দিল। আমাদের বাস আমাদেরকে সীতাপুর বাস স্টপে নামিয়ে দিয়েছে। সীতাপুর থেকে সোনপ্রয়াগ আরও 1.5-2 কিলোমিটার রাস্তা আছে, যেটা আমাদেরকে হেঁটে যেতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতাপুর বাস স্টপ, আর ওই ওপর দিয়ে রাস্তাটা গেছে। আর এই দিকে গেলে, মানে এই সাইডে গেলে হচ্ছে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে ওখানে বাস যায় না, ওখানে জাস্ট বাইক আর ট্যাক্সি যেগুলো থাকে তারা ওখান পর্যন্ত যায়। আর আপনারা যখন রিটার্ন করবেন তখন ওই সীতাপুর বাস স্টপ থেকে আপনারা বাস পাবেন। নিচে এটা হচ্ছে সীতাপুরের বাস স্টপ। সোনপ্রয়াগে পৌঁছানোর পরে আপনারা ওই রাত্রিটা সোনপ্রয়াগেই থাকতে পারেন। আমরা ওই রাত্রিটা সোনপ্রয়াগে GNVN হোটেলে ছিলাম, যেটা আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন
এই নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলেই সেই ভিডিওটি দেখতে পারেন। আগামীকাল আমরা সোনপ্রয়াগ থেকে শেয়ার ট্যাক্সিতে করে গৌরীকুণ্ড পৌঁছাবো। গৌরীকুণ্ডে পৌঁছানোর পর আমরা ওখান থেকে বাবার ডলির সাথে হাঁটা শুরু করব। আমরা এই 22 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে আমরা কেদারনাথ মন্দিরে দর্শন করব। আর এই সমস্ত বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখাতে চলেছি। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। হর হর মহাদেব।